এই সেলিম ভাই এই লেকটা দিতে পারেন এই লেকটা একটা গান তো দরকার ছিল দিদি একটা গান দরকার ছিল না এই সেলিম ভাই দিদি একটা গান দেন যাও স্পিকার দেন হ্যাঁ সাউন্ড দেন আসসালামু আলাইকুম আস্তে আস্তে ভাই কেউ সবাই বসে যান সবাইকে আগে থেকে বললাম যে ভাই কেউ উঠবেন না সবাই জায়গায় বসে যান সবাই জায়গায় বসে যান কেউ উঠবেন না দাঁড়িয়ে থাকার কিছু নাই সবাই বসেন না কথা বলেন এমনিতেও আমাদের পেজ ভিডিও করো সবাই বসে পড়েন প্লিজ সবাই বসেন না ভাই মোবাইল দিয়ে ভিডিও করতে হবে না আমাদের অফিসিয়াল 2-3 জন ক্যামেরা আছে ক্যামেরায় ভিডিও হচ্ছে সব তোলা হচ্ছে সবাই ডাক্তার মতো পেয়ে যাবেন সবাই ভিডিও পেয়ে যাবেন ছবিও পেয়ে যাবেন সবাই ভিডিও পেয়ে যাবেন ছবিও পেয়ে যাবেন সবাইকে আলাদা করে ভিডিও করতে হবে না ঠিক আছে আর সবাই বসে পড়েন আমরা আয়োজন শুরু করতে যাচ্ছি সবাই বসবেন সবাই বসলে আমরা শুরু করবো সবাই বসেন ক্যামেরা ছাড়া সবাই বসে যান ক্যামেরা ছাড়া সবাই বসে যান আমরা হ্যাঁ আমি সবাইকে এই যে সবার নাম আমার কাছে লিস্ট করা আছে আমি সবাইকে ডাকবো ঠিক আছে আপনাদের চিন্তা করতে হবে না চিন্তা আমার কাছে সবাই বসে যান ওয়াসিম রুহুল ভাই আছে আর রাজেবুল ভাই আছে দুইটা চেয়ার ব্যবস্থা করতে হবে এখানে রুহুল ভাই আছে রাজেবুল ভাই আছে ওনাদের দুইটা চেয়ার ব্যবস্থা করেন এটা দেবে সাথে থাক সমস্যা নেই আর ওইখান থেকে একটা জায়গায় যাবেন না সময় দিয়ে যাবেন সবাই কিন্তু ডাকবো নাকি সবাই নিজে সবাই বসে সবাই বসে বলেন সাকিব বিশ্বাস তুমি একটা চেয়ার নিয়ে এখানে বসো এই লাল চেয়ারটাই বসে লাল চেয়ারটা আমার একজনকে ভালো লাগতে পারে এটা পার্সোনালি এখন মনে করে দ্বিতীয় মানে অনেক উদাহরণ পছন্দ করি না এটা তো
জানেন না? এখন ঘটনা হলো প্রোগ্রাম শুরু করব। প্রথমে দিদির বক্তব্য, তারপর সবাইকে এক এক করে ডাকবো। হ্যাঁ, সবাই একটু আমার কথা একটু শুনবেন। শোনেন ভাই, সবাই শোনেন, শুনতেছো তোমরা? এখন কে কে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত আছো? একটু হাত তোলো, কথা বলার জন্য। এখানে 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, 30 সেকেন্ড, যে যতটুকু পারো নিজের বক্তব্যটুকু বলতে চাও, নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে চাও, এরকম কেউ আসো? আছে, আমি আছে। তুমি বসো। তুমি দিদিরে কতটুকু ভালোবাসো তোমার মনে হয়? না, না, মানে কেউ কি কথা বলতে চাও কিনা? যদি বলতে চাও তাহলে আমি মাইক্রোফোন তোমাদের হাতে দিব। সামনাসামনি হচ্ছে আমি আসি তো। তুমি যে আসো তোমাকে তো আমি দেখতেছি, আমার চোখ আছে। অবশ্যই। কেউ নাই? তুমি আসো। নাম? শুভ। জিলানি শুভ, ঠিক আছে, আপনি আসেন। জামশেদ আছে, লাইন আছে। ভাইয়া তুমি কিছু বই না পড়ে। এই ভাই, সবাই সবাই বসেন, সবাই বসেন ভাই। কিছু বলার আছে? বলার আছে? বলতে মানে তুমি জায়গা থেকে আসতো ভালোবাসা। সমস্যা বললেন। সবাইকে বসা দাও। বসাই তো আছে, বসাই সবসময় সামনে থাকে, সবসময় সামনে আসে, বুঝলাম না সবসময় সামনে থাকে।
লা ভিস্তা আজান শেষ হতে সবাই একটু বসে পড়েন, হ্যাঁ সবাই বসেন। আমাদের প্রোগ্রাম শুরু করতেছি জিলানী শুভ ভাইয়ের মনের ভাব প্রকাশের মাধ্যমে। উনি আপনাদের সামনে দিদিকে নিয়ে মনের ভাব প্রকাশ করবে অল্প সময়ে। জিলানী ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম। এই প্রথম আমি সবার সামনে স্টেজে মানে মাইক নিয়ে কথা বলতেছি। আমি ওইভাবে কথা বলতে পারি না অনুষ্ঠানে। অগ্রিম শুভ জন্মদিন অবশ্যই দিদি আপু, ঠিক আছে। আর ওনার প্রসঙ্গে আমি কি বলবো, সিলেটের একটা ছেলে আছে রাজু, ঠিক আছে, রাজু আহমেদ। তা আমি একজন নারায়ণগঞ্জের ছোট একটা মানুষ। তার পেজ, তার কোনো পোস্ট, তার এমন কোনো ছবি বাদ রাখি নেই যে প্রতি শুক্রবারে একটা ঝুঁকা দেখছি একটা সময়। তো এখন দিদি ছবি কম করে, তারপরও মানে তারপরে নারায়ণগঞ্জের দাদা আছে গৌতম শাহ দাদা, উনি মানে বললে হয় না মানে এরপর কেউ যদি কিছু বলতে চান, কেউ কিছু বলতে চান, লাইটটা চলে গেল, কেউ কি আসেন আসেন। আপনি কি মামুন? মামুনুর রশিদ মামুন, আসেন। ওকে, এই মুহূর্তে আমরা বক্তব্য শুনবো আমাদের মামুনুর ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমার অনেক বছরের ইচ্ছে ছিল যে আপনাদেরকে সরাসরি দেখবো। যখন আমি ছোট থেকে বড় হয়েছি, যখন বুঝেছি, তখন অবধি আমি ছবি দেখি, সবসময় দেখি। আমি এমন ভক্ত, মানে আজকে সরাসরি দেখে আমার মন ফিল রকম হয়ে গেছে। মানে আজকে আমি অবধিকে সরাসরি দেখতেছি, মানে এমনটা ফিল করতেছি। হ্যাঁ, খুব ভালো লাগতেছে যে সরাসরি অবধিকে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি কুমিল্লা থেকে আসছি, ঢাকাতে থাকি। কি বলবো আজকে যেটার জন্য আসছেন সেটা হয়েছে। আগামীকাল আগে আমরা করতেছি জন্মদিন প্রোগ্রামটা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দিদির ফুলের মতো জীবন সুন্দর হোক, সবসময় সেই কামনা করি। তারপর অনেক ভালো লাগতেছে, কি বলবো। ধন্যবাদ মামুনুর ভাই, থ্যাংক ইউ। এরপর আর কেউ মেয়েদের মধ্যে তাসনিম, তানিয়া, আরবি, শান্তা, তাসনিম আসো, তাসনিম আসো। লুকিয়ে থাকো কেন? না, পরে ওইটা ওইখানে রাখো, টাকার সমস্যা নেই। এটা বলো, বসো। এখানে যারা আছে সবাই জানে আমি অপোজিট কত বড় একটা মানে বলে বোঝানো যাবে না, এটা সবচেয়ে বড় ফেক। আর দিদির জন্য অনেক শুভকামনা, সামনেই যাতে তার আরো অনেক ভালো ছবি আমরা পাই, মানে আগের মতো যাতে তার দেখতে পাই হলে, সিনেমা হলে। আর দিদির বার্থডে, সেই জন্য
বেস্ট উইশ তার জন্য। আর অনেক লাভ করি, সেটা আমি বুঝাইতে পারবো না। আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ। থ্যাংক ইউ তাসনিম। এরপর তানিয়া, কিছু বলতে চাও? সাহস করে বলে ফেলো। আমি বরিশাল থেকে আসছি, ঢাকাতে থাকি অবশ্য, বরিশালের মেয়ে। ছোটবেলা থেকেই দিদির অনেক ছবি দেখি, কথা দাও সাথী হবে সিনেমা দেখার পর থেকে দিদির বিগ ফ্যান। কালকে দিদির জন্মদিন, কিন্তু আমরা অপবিশ্বাস টিম পক্ষ থেকে অগ্রিম জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। আজকে দিদি আসছে, সত্যি আমাদের অনেক ভালো লাগছে। আর প্রতি বছর এরকম দিদির জন্মদিন আমরা পালন করতে চাই সবাইকে নিয়ে। দিদি ভালো থাকুক, দিদি নতুন নতুন সিনেমা করুক, আমরা হলে গিয়ে দিদির সিনেমা দেখবো। থ্যাংক ইউ তানিয়া। এরপর আছে মেয়েদের মধ্যে কি আছে? আরো দিই, কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে গাজীপুর থাকি, তো এখানে হচ্ছে আমি উত্তরাতে থাকি। আজকে হচ্ছে অপুদির বার্থডে, অগ্রিম বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট থেকে অনেকগুলো ছবি দেখে বড় হয়েছি, ছোট থেকে অপুদির ছবি, গান সবকিছু দেখেই বড় হয়েছি। তো আজকে সামনে সামনে দেখে মানে নিজেকে অনেক লাকি মনে করছি। অ্যান্ড দোয়া করি যে দিদি ফিউচারে আরো ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিতে পারে। And I love you so much, অনেক ভালোবাসি। And সবসময় এইভাবে আমাদেরকে ছবি উপহার দিয়ে যেও। And অগ্রিম আবার জন্মদিনের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। এরপর মেয়েদের মধ্যে আরেকজন আছে শান্তা। শান্তার কথা বলবা? কিছু বলতে চাও? থ্যাংক ইউ। এরপর আর কেউ আছে? রংপুর থেকে আগত। নাম কি? হ্যাঁ, জুয়েল মোল্লা। সরকার আসো। তাসনিম একটু ওকে একটু ভিতরে কিছু দিলে ভালো হতো। মানে ফ্রেমটা একটু সুন্দর পাই। আর একটু খান বেশি করে আমাদের মানুষ। অঙ্কুর। আমি জুয়েল সরকার, রংপুর থেকে এসেছি। রংপুর থেকে একটা আসার কারণ সেটা হচ্ছে দিদির উপর ভালোবাসা। দিদিকে ভীষণ ভালোবাসি বলে আজকে এত দূর জার্নি করে দিদির কাছে আসছে ছুটি, একটা বার দেখার জন্য কাছ থেকে। কারণ দিদির কাছ থেকে আমরা ভালো কিছু উপহার পাই, এখনো পাই, আমাদেরকে ভালোবাসে, তার জন্য আমরা এখন একত্রিত হতে পারি। আশা করি দিদি যেন আমাদেরকে সবাইকে এভাবে ভালোবেসে যায় এবং সাপোর্ট করে। লাভ ইউ দিদি, অনেক ভালোবাসে। থ্যাংক ইউ জুয়েল ভাই। এটা সিলেট থেকে আগত মৌলভীবাজার। আমি একজন মৌলভীবাজার। আমি একজন সিলেটি, তাই একটু সাপোর্ট দিলাম। নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব না মুত্তালিব? মুত্তালিব, ওকে। ভিডিও করো নাই? আসসালামু আলাইকুম। আমার বাড়ি সিলেট। আমি আগামীকালকে দিদি ভালোবাসা আকারে ছোটবেলা থেকে দিদির ছবিগুলা দেখি, অনেক সুন্দর লাগে। দিদির গানগুলাই অনেক সুন্দর লাগে। কি জাদু করেছো বলো না, করে আর টাকা যাও না। দিদির ছবি যতই দেখি ততই আমার মুগ্ধ করে। আগামীকালকে দিদি বার্থডে, তাই অগ্রিম দিদিকে জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ। আই লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জুয়েল। এরপর কেউ নাই? এই, ওটা কার গান বলছো?
আর কেউ নাই কথা বলার মতো, কিছু বলার মতো? গানটা কার দিদি? কে? দিদি আছে গানে দেখা তো। বিজয় কোনো স্পেশাল। ওকে, এখন আসছে সিলেট থেকে উৎসর্গ। ওকে, দিদিকে উৎসর্গ করে এখন একটি গান পরিবেশন করবে সিলেট থেকে আগত ছোট্ট বন্ধু ওয়াসিম। ধন্যবাদ জামশেদকে, আমার বন্ধু জামশেদ, সে আমাকে ইনভাইট করছে। তো সেই সুযোগে আমি একটা দিদিকে একটা গান উপহার দিব অগ্রিম বার্থডে উপলক্ষে। তো দিদি গানটা শুরু করি। আপনার পরিচিত একটা গান, সুপার হিট মুভির একটা গান। ছবিটা আমি অনেকবার দেখেছি, বাট ভালোই লাগে, যত দিকে ভালোই লাগে। জামশেদ শুনো। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই তোমায় ভালোবাসবো। এক বিন্দু ভালোবাসা দাও। থ্যাংক ইউ ওয়াসিম, তোমার গান খুব ভালো লাগলো। এরপর গানের লিরিক্স ভুলে যাও কে? কেউ আছে? এটা বানাইছে এক্সট্রা। আর কেউ নাই? তাহলে আমাদের লাস্ট ওয়ান বিজয় কুমার ঘোষ। ওয়াসিম, ওয়াসিম, বিজয় কুমার ঘোষ। আমার ক্লিক করবে। আমার বলা আলাদা। আমি বিজয় কুমার ঘোষ। অ্যাডভান্স হ্যাপি বার্থডে বিশ্বাস দিদি, শুভ হোক আপনার জন্মদিন ও আগামী পথ চলা। আমি সে ছোট্ট থেকে 2012 সাল একদিন আমি এফডিসি গিয়েছিলাম, গিয়ে দেখি আপনার একটি ছবির শুটিং চলছে, মাই নেম ইজ খান, প্রশাসনিক ভবনের ছাদের উপরে। তো ওখানে সাকিব ভাই ছিল। তো প্রথম এফডিসি গিয়ে আমি আপনাকে দেখে মানে এত ভালো লাগছে, মানে যা ভাষা প্রকাশ করা না। তারপর থেকে এখন অব্দি যত সিনেমা যাচ্ছে বা হইতেছে, প্রত্যেকটা সিনেমা আমি দেখি এবং মিস করি না। আর আপনার মানে সবগুলো ছবি আমার ভালো লাগে। তো আমার পক্ষ থেকে রইল আপনার প্রতি ভালোবাসা। আর সে সাথে আমি জানাচ্ছি আগামীকাল থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। অগ্রিম শারদীয় শুভেচ্ছা দিদি, ভালো থাকবেন। থ্যাংক ইউ বিজয় কুমার ঘোষ। রুল ভাই, কাসির ভাই, আচ্ছা রুল ভাই প্লিজ বসেন। কাসির ভাই, এখন বক্তব্যের পালা শেষ। বক্তব্যের পালা শেষ। কেউ কি আর এনিওয়ান? ভাই বললে শেষ হবে না ভাই। দাদা, সেলিম ভাই, স্বামীর নাম থেকে শুরু 70 প্লাস, যদি বলি শেষ হবে না সারা রাত। ওকে, তাহলে বক্তব্যের পালা শেষ করবো। হ্যাঁ, আমি চাই যে আমার সাথে বলবেন সাহিদ ভাই, এদিকে আসেন, সামনে আসেন, প্রায় আমার সাথে 12 এদিকে চলে আসেন। আমি বলছি ওই ভাই তো ফেমের বাইরে। সাইদ ভাই, সাইদ ভাই এই কোনার আসলে ভালো হবে না, আমি আমাদের মেন ক্যামেরা ওইটা ঠিক থাকলে ঠিক আছে।
কি বলবো, আসলে কোনোদিন আমি ম্যাকফিসটা মেনে হাতে প্রথম দিন, তো নার্ভাস ফিল করতেছি। আমি আপনার সাথে প্রায় দীর্ঘ 12 বছর করতেছি। আমার কিছুদিন তো 2 মাস গেলে আমার 12 বছর জবের অগ্রিম হ্যাপি বার্থডে উইশ করতেছি। সজল ভাই আসেন। আসসালামু আলাইকুম। আসলে আমার নাম সজল, অনেকে আমাদের চিনেন, আবার অনেকে চিনেন না। আসলে আমরা যারা চিনেন আসলে আপুর কারণে আমাদের চিনেন। আমি আসলে আপুর লগে আজকে আছি অনেক দিন ধরে, কিন্তু আমার কাছে সময়টা মনে হয় খুবই কম। জীবনে যতদিন বাঁচি যদি আপুর লগে থাকতে পারি তাইলে মনে হইব জীবনটা সার্থক। আর আমার মা সবসময় হার কাছে আমার ছাইরা দিছে, আগে মনে করেন আমার গার্ডিয়ান হিসাবে চলবে। আজকের এই বার্থডেতে একটা জিনিস আপুর থেকে আছে, আমাদের জন্য সারা জীবন থাকে, আমাদের মাঝে যেন ভালোবাসা নিয়ে বেঁচে থাকে, এইটুকু। থ্যাংক ইউ। এরপর আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমার বড় ভাই, দিদির ছোট ভাই আলকাসির ভাই। আসলে কথা বলার মতো পরিস্থিতি আজকে নাই, আজকে শুধু আনন্দ উল্লাস হবে। দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি আসলে গান গাইতে পারি না, গান গাইতে পারলে গান গিয়ে শুনতাম। আমি গান আবৃত্তি করে দিদিকে শোনাই। জন্মদিনে কি আর দিব আপনাকে উপহার, বাংলায় নেন ভালোবাসা, হিন্দিতে প্রিয়ান। শুভ জন্মদিন, শুভ জন্মদিন ঢালিউড কুইন। ঢালিউড কুইন হয়ে আপনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকুন। শুভ জন্মদিন। কিছু বলার জন্য অনুরোধ করছি। তোমার কাছে আসতেছি। ক্যাপশনটা লিখে দিয়ে রাস্তা চালিয়ে দাও। আরেকটা আছে, ওই ব্যানার আরেকটা করছিলাম, ওইটা পছন্দ না। ওইটাই আমার পছন্দ, আমার যেটা ছিল। ও বেচারি একা একা রাজধানীর কাছে। ওই এলাকা থেকে ওরা ক্যাপশন দেওয়া লাগবে লাইভ কি দেখাচ্ছে? দিদি আপনি আইডি দিয়ে দেখেন, মাঝে মাঝে আইডি প্রবলেম করে। বর্তমানে এখন ফেসবুক অনেক হাই, মাঝে মাঝে হয় না, অনেক আছে। আচ্ছা কাজ করে তাহলে এই আইডি থেকে লাইভে যান আর পেজ থেকে শেয়ার করে দেবেন। টিম উপবিশ্বাসের দিক থেকে চলতেছে, লাইভ চলতেছে একটা, ওইটা শেয়ার করলে হয়। ঠিক আছে এই কাজে চেঞ্জ করে নমস্তে। কি করবে? ওকে, আমরা এখন যাব রুল আমিন ভুইয়া
ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার সময় নেই, কারণ সবাই দূর দূরান্ত থেকে এসেছে, সবারই ফিরতে হবে। দিদিকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। সে যেভাবে ভালোবাসতেছে আমাদের, এভাবে যেভাবে ভালোবেসে আগলে রাখে, আমরা সবসময় তার পাশে থাকবো। শুভ জন্মদিন দিদি। তাহলে সবাই একসাথে। ধন্যবাদ ভাই। এরপর কিছু বলার জন্য অনুরোধ করব রঞ্জু সরকার ভাইকে। শুভ জন্মদিন দিদি। দিদির জন্মদিনের কারণে আমি সিরাজ থেকে দিদিকে উইশ করার জন্য, শুধু জন্মদিনে উইশ করার জন্য আমি তাহলে সবাই একসাথে। ধন্যবাদ ভাই। এরপর যাব দিদির বন্ধু খ্যাত প্রিয় বড় ভাই রাজ সাইফুল ভাইয়ের কাছে। আসলে যেহেতু বলছে বন্ধু খ্যাত, আমিও আসলে কথাটার সাথে একমত। এই কারণে একমত, আমি মিডিয়াতে একটা কথা প্রচলিত আছে যে মিডিয়া কেউ কারো বন্ধু হয় না। আমিও আসলে সে কথা বিশ্বাস করি, কিন্তু আপনাদের ঢালিউড কুইন, যাকে আপনারা ঢালিউড কুইন বলেন, তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কথাটা আসলে সত্যি না। কারণ মিডিয়ায় আমি যতদিন চলছি বা কাজ করছি, অনেকের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, আবার অনেকের সাথে সেটা কোনো না কোনো কারণে বা এমনিতে হারিয়ে গিয়েছে। কিন্তু আমার যে বন্ধু বা আজকে যার বার্থডে, যাকে ফিরে আজকে এই আয়োজন, তার সাথে যতদিন থেকে আমার পরিচয় বা মিডিয়ায় কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়েছে, আমরা আসলে শুধু চলচ্চিত্র বা সিনেমা নিয়ে কথা হয় না, আমাদের আসলে ব্যক্তিগত কথা হয়, ফ্যামিলি নিয়ে কথা হয়, পরিবার নিয়ে কথা হয়। এবং আমার কাছে মনে হয় যে ওই কথাটা এখানে সত্যি হবে না যে মিডিয়ায় কেউ কারো বন্ধু হয় না। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, আমরা বেশি কথা না বলি বা বেশি কথা বলতে আসলে আমি অভ্যস্ত না মাইকের সামনে বিশেষ করে। তো আমার প্রত্যাশা আজকে এই দিনটায় যে আমার বন্ধু, আপনাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস, তার এই জন্মদিন শুভ হোক, এবং প্রত্যাশা করি চলে জন্মদিন 1000 বছর হোক। যদিও সেটা সম্ভব না, কিন্তু প্রত্যাশা করতে তো আর অসুবিধা নেই। তাহলে সবাই শুভ একসাথে। জন্মদিন, happy birthday বন্ধু। বক্তব্য পালা শেষ। এরপর আর কিছু মানুষ আছে তাদের, যারা উপস্থিত না কিন্তু ছবিতে আছে পিছনে, তাদের নামটা বলে দাও। তাদের একটু স্মরণ করছি। জামশেদ, জিনিয়া জুই, জাহিদ হাসান, হাবিবুর রহমান, সামির, আলিউর রহমান এবং এমডি আলামিন। ওরা 7 জনই আমাদের সাথে সরাসরি জড়িত না হলে ভার্চুয়ালি সংযুক্ত আছেন। সবাই আমাদের লাইভ দেখতেছেন, চ্যাটিং কলও দেখতেছেন, উপস্থিত আছেন। এখন আমাদের পরবর্তী পর্ব শুভেচ্ছা বিনিময়। এক এক করে সবার নাম বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করে দাঁড়াবো না? মানে কি করে দাঁড়াই, না তো মনে হয় না সরে দাঁড়াবো কেন? টেবিলটা জাস্ট একটু ভাবে ফাঁকা করে। সরে দাঁড়ালে বেটার হয়, সরে দাঁড়ালে স্পেসটা আচ্ছা ঠিক আছে। দিদি দিদি যে জিনিসটা মানুষ ভুলে গেছে, মানে অনেক আগে এটা প্রচুর গত বছর টাকা তুলে ধরতে চাই, আমার একটা অটোগ্রাফ লাগে আপনার। আচ্ছা আচ্ছা গত বছর এখন তো সেলফির যোগ। এই নিয়ে আসছি একটু ওই পানি দিতে সাধু, পানি তো পানি দিব। সবাই একটু বসে পড়েন, সবাইকে এক এক করে ডাকতেছি। হ্যাঁ, ওইটা ভালো হয়।
একটাই দাও না ভাই। সবাই দাও ভিডিও তাহলে আমি এক এক করে নাম বলতেছি, হ্যাঁ? আমার টিমের কাছে এডমিন প্যানেল সবাই তারাই সবাই মিলে তাহলে সিঙ্গেল দরকার নেই নাকি? সিঙ্গেল আবার সিঙ্গেল আলাদা তোলা তো আনসার সিঙ্গেল গুলি আগে দেন। সিঙ্গেল প্লাগ হিসেবে পরে আলাদা ছবি তুলে দেখতে পারবে, আমি কি করে দিই টিম সিঙ্গেল গুলি আলাদা করার পরে ওকে তাসনিম আসো তাসনিম সদর করে আসো তিন থেকে হ্যাঁ রুহুর কাছে কেউ কাছে রাখবে নাকি শান্তা আপনারা একটু বুঝে থাকবেন শান্তা শুধু এখানে রাখতে পারেন, অসুবিধা নেই। শান্তাকে আসেন, শান্তা শান্তাকে আসেন এখানে। ঠিক আছে, তোমাদের ভালোবাসা যথেষ্ট কিছু ছিল। থ্যাংক ইউ শান্তা থ্যাংক ইউ। তানিয়া এদিকে মুখ দিয়ে জুয়েল নাই ও অনুপস্থিত মোতালেব স্থির থাকলে একটু বেরো মোতালেব অনুপস্থিত বিজয় মোহিত লাল সাহা মামুন হ্যাঁ, সবাই এক এক করে ভাই ছবি তুলে আপনার এটা একটা ছবি তুলে দেন আমাদের নামটা ডাকবে না আগে জুয়েল শুভ শুভ ভাই আরো দিন আরো দিন তাকাও ওকে শাকিব বিশ্বাস এটা ভালো ছিল। শাকিব বিশ্বাস। অপু কেন দিল না?
মাসুদ রানা, সবগুলা গাছের মাসুদ রানা আছে? ওকে, অনুপস্থিত। মাসুদ রানা, আসো, সামনে আসো। হাতে ধরে না হাবিব ভাই, হাতে ধরে না, কি করার? সিয়াম, সিয়াম আহমেদ, সিয়াম নাই, ওকে। সাব্বির, পুরা ইন্ডাস্ট্রি আমাদের এখানে। সেলিম খান, পুরা ইন্ডাস্ট্রি আমাদের এখানে। হাবিবুর রহমান, হাবিব, হাবিব, আমি এখন নাম এইভাবে না, আমি সিঙ্গেল শুধু। নিবির, নিবির নাই, ব্যস্ত নিবির নাই, ওকে। মোশাররফ, এদিকের আয়োজক কি কিছু আছে তো? আয়োজক লাগবে। ওকে, তাহলে শুভেচ্ছা। ওকে, কত লাগবে আসো। যারা বাকি আছে তাদের দিকে যারা করতে সবাই বলতে একজনের জন্য করে আসেন, সবাই আসেন। ওকে, যারা যারা নিয়ে আসেন ফুলের সমস্যাটা ফুল আছে, ফুল আছে, অসুবিধা নেই, প্রচুর ফুল আছে। আর কেউ আছে? বিজয়, আচ্ছা, যদি আর কেউ আসে, আর কেউ না থাকলে ওই যে কথা বলে তারপর যদি কেউ বলে দিবেন তাহলে আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন। তার জন্য আমরা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায় আছি। আমাদের প্রিয় অপবিশ্বাস দিদি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি বলতে গেলে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এটাই প্রাপ্তি হওয়া উচিত আমি মনে করি, কারণ আমাদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, বিনোদন পেয়ে যারা আমাদেরকে ভালোবাসবে, সাপোর্ট করবে সব সময়, সব দিনের জন্য, সব ক্ষণের জন্য, এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় প্রাপ্তি। তো আমি সত্যি বলতে গেলে আমি আসলে অনেক বেশি নিজেকে ভাগ্যবতী মনে করছি, কারণ আমি এত দিন ধরে কাজ করেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা যে আমার ফ্যানরা বিভিন্ন আমার ফ্যানরা সব সাপোর্ট করে আসছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের বাহিরে আমার বাংলাদেশের বাহিরে সবচেয়ে বড় একজন ফ্যান, আমি কি বলবো, ওর নাম জমশেদ। ও আমাদের শুরু থেকে পর্যন্ত লাইভে আছে, লাইভে না ভিডিও কলে আছে। আমি ওর মুখ থেকে মনে হচ্ছে অনেক বেশি কষ্ট পাচ্ছে, সাথে থাকতে ভালো লাগতো, আমারও অনেক ভীষণ খারাপ লাগছে, আসার পর থেকেই বলছি। তো আমি ধন্যবাদ জানাই টিম অপবিশ্বাসকে এবং যারা যারা বাইরে থেকে এসেছে এবং এই লাইভের মাধ্যমে বা এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমার যত ফ্যান ফলোয়ার যেখানেই যে অবস্থায় আছে তাদেরকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, যেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে রাখার জন্য। আজ হয়তো আমার মা বাবা কেউ নেই পৃথিবীতে, বাট আমি মনে করি আসলে আমার যত ফ্যান ফলোয়ার আছে তার বাবা মা, তার পরিবার আমারই পরিবার, আমার ভালোবাসার মানুষ। তো আমি চাই সবাই আমার ভাইয়ের মতো, ছোট বোনের মতো, আমার প্রিয় মানুষ সবাই, আর স্পেশালি যারা এখানে যারা চারজন দেখতে পাচ্ছেন, পাশেই আছে আমার বন্ধু রাহাত সাইফুল, আজকের দিনের জন্য পরিচয় আমার বন্ধু, কখনো সাংবাদিক নয়, আর সাথে এখানে আছে নন্দু সরকার, আছে হচ্ছে রুহুল আমিন এবং আলকাসি, ওরা আরো অনেকেই আছে, হয়তো বা একটু দূরে থাকার কারণে, হঠাৎ করে প্রোগ্রামটা করার কারণে অনেকে
আসতে পারিনি, তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর এইভাবে টিম অপু বিশ্বাস যে আমাকে সবসময় সারপ্রাইজ করে যাবে এটা আসলে আমি ভাবতেও পারিনি। সো টিম অপু বিশ্বাসকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক 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 লাভ ইউ। তো ভালো থাকবেন সবাই। আমার তো আমার বার্থডে কালকে, আমি মিস করছি এই সময়টা যদি জয় থাকতো ওরা অনেক বেশি হ্যাপি হতে পারতো আমি জানি, কিন্তু যেহেতু ছোট মানুষ এত লোকের মাঝে আসলে আনাটা ঠিক না, তাই আমি আনতে পারিনি। আপনারা সবাই ভালো থাকবে। আর আগামীতে সিনেমা আসলেই হবে, মাঝখানে তো 2 বছর প্যান্ডেমিকের কারণে আমরা কেউই কাজ করতে পারিনি, সিনেমা হল থেকে শুরু করে প্রযোজনা থেকে শুরু করে সবই আমরা অফ ছিলাম। যেহেতু সবকিছু স্টার্ট হয়ে যাচ্ছে, হোপফুলি আমি সেই আগের মতো সবাইকে কাজ উপহার দিতে পারবো, ভালো ভালো কাজ উপহার দিতে পারবো, এই প্রত্যাশা আমি নিজেও রাখি, আমি আমার দর্শকদের কাছেও রাখি, আমার ফ্যান ফলোয়ারদের কাছেও রাখি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, ভালো হাফেজ। এখন সাকিব সেলিম যারা দেয়নি তাদেরকে দিতে বলো, লাইভটা তোমরা একটু ইয়ে করতে পারো। ভাই বাকি আছে কে বলতে পারো? বিনিময়ে কেউ কি বাকি আছেন? আছে ওই যাও, যারা বাকি সবাইকে যারা বাকি আছেন সবাই সামনে চলে আসেন। সবাই বসে, সবাই বসে, সবাই বসে, সবাই বসে, কেক কাটা লাইভ। সেলিম ভাই কেক কাটবেন না? কারা কারা বাকি আছে? টিম লিডার জামশেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবে ওয়াসিম। টিম অপু বিশ্বাসের অ্যাডমিন প্যানেলের লিডার জামশেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে ওয়াসিম। এখন টিম অপু বিশ্বাস অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে জয়। সবাই আসেন, শুধুমাত্র যারা গ্রুপের অ্যাডমিন আছেন তারা আসেন। থ্যাংক ইউ। অ্যাডমিন প্যানেলে কারেক্টার আছেন? তাড়াতাড়ি শেষ করুন। অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে অ্যাডমিন প্যানেলের সদস্যরা থ্যাংক ইউ। আর তো বাকি কেউ নেই নাকি? বাকি ছিল আমি একটা 20 টাকা করে 100 টাকা করে ছোট ভাই আচ্ছা একটা ছোট ভিডিও এই সবগুলো ভিন্ন করে ওকে সবাই ক্লিয়ার করি। হ্যাঁ আগে এই ফুলটা দেবে ডান সাইডে এটা শেষ করি, এখন শেষ করব। কেক কাটাটা শেষ হইলে করতে পারতো, কেক কাটা শেষ হইলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে তো ভাই। সেলফি তোলার জন্য এখনই করেন না, আসেন না, কেকটা কাটি আগে। ছবি তো পরে তোলার জন্য সবাই দিচ্ছে। কেকটা কাটি আমাদের এখন পুরো ফটোগ্রাফি যারা চিত্রদান করেছেন
ওই জামশেদকে এখানে আগাম নিবিড় ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই 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 ওয়াসিম সবাই তো এখানে বসো এই ওয়াসিম সবাই তো বসো চেক থাকবো ওকে নিবিড় ভাই ওকে ফটোগ্রাফার আপন ভাই গোল্ডেন কালার তো ছবি ওটাইতে ব্যস্ত এই অসীম ভাই জান আমার কাছে আমরা কি বই আছে টেবিলটা একটু পরিষ্কার করেন টেবিলটা পরিষ্কার করেন ভালো লাগবে যদি একটু প্লিজ ভাই একটু টিস্যু দিয়া তাসনিম সবাই আসো সবাই আসো এই টিমের সবাই আসো বড় করে সবাই পরিবার লোক আসো আমি সরে যাচ্ছি আমি সরে যাচ্ছি আমরা যাবেন আমরা যাবেন তাসনিম আসো ওদের ফোনে দিয়ে এই টিমের আর কারা আছে কেউ নাই মানে এখানে যারা আসতে যাচ্ছেন আসেন সমস্যা নেই একটু জায়গাটা ইয়া করতে হবে একটু পেছনে যেতে হবে ভাই একটু পেছনে যেতে হবে বলো বড় ভাই একটু পেছনে যেতে হবে স্পেস দেন আমাদের একটু স্পেস দেন ভাই দেখি ভাই একটু পেছনে আসতে হবে দাও পেছাও ভাইয়া একটু পরে নেন ছবি নেন পরে নেন পরে নেন সবাই ক্যামেরা দেন আমাদের একটু স্পেস দেন ক্যামেরা জায়গা দেন গ্রুপ চ্যাটে আছে লাল দাদা কোথায় কলে নাই না কল দেন কল তাড়াতাড়ি ছবি তুলতে ভিডিওটা অন করো সবাই স্বর্ণ সন্ধ্যা নীলা ওকে ওয়াশিং চাকু করো আমাদের স্পেস দিতে হবে চাকু নিয়ে আসো ওকে শেষ সবাই মিলে আসছে
আচ্ছা এটা শুটিং এর কাট শুটিং এর চেক মানে কাটবে না শুট এটা কি কাটবে না নাকি মানে কাটবে না শুটিং এর চেক এই কাটবে দাও সাউজি ছবি তোলার জন্য ক্যামেরা একটু সবাই পোজ দেই। হ্যাঁ দরকার নেই এগুলো। আপনি আমাদের করে ছবি তুলবেন, ঠিক আছে? আমার একটু ক্লিক করে দেবেন ওটা, তাই না? বার্থডে কেক কাটা সময় কি করি না আমি এবার তো পারি একজন খাওয়ান